ঘরে ভাঙা টিনের ছাদ, বৃষ্টিতে ছাতা মাথায় রান্না করতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। যখন তখন বিষধর সাপের আনাগোনা, আর সেখানেই প্রায় ৭০ জন ক্ষুদে পড়ুয়াদের নিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বারবার প্রশাসনের কাছে দরবার করেও কোনো সুরাহা মেলেনি। এমনই বেহাল পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলার কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাত্রীগ্রাম স্টেশন পাড়া এলাকার ৩১৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। বর্ষার সময় আসতে পারে না ক্ষুদে পড়ুয়ারা, কারণ মাথার ওপরে ছাদ নেই। বৃষ্টির জলে ভিজেই ছাতা মাথায় দিয়ে কোনো রকমে রান্না করেন অঙ্গনওয়াড়ি কর্মী। এভাবে কি আর পঠন পাঠন সম্ভব? এই অপরিস্থিতির মধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে বাধ্য হচ্ছেন সেখানকার কর্মীরা। রান্না করেন তাও ৭০-৭২ হয়তো এরকম হবে, সব মুহুলি পাড়া দিয়ে, বসাক পাড়া দিয়ে। সমস্যা কি হয়েছে? সমস্যা এই যে ঘর এরকম অবস্থা, রান্না করা যায় না, ছাতা মাথায় দিয়ে রান্না করে। বৃষ্টি হলে ছাতা মাথায়? হ্যাঁ, ছাতা মাথায় দিয়ে রান্না হয়। আর যারা আসে তারা আসে, বসতে পারে না তো, বাচ্চারা এলে কি করে বসবে? ভাঙা ঘর, বৃষ্টি পড়ে, জল পড়ে। এসছিল কেউ এটা দেখতে? কতজন এতে আসলো, সব ভিডিও থেকে আসে, তারপরে অঞ্চল থেকে আসে, এসে দেখে যা কিছুই হয় না, শুধু বলে করব করব। এটাই কি চাইছেন? চাইছি ঘরটা যাতে ভালো হয়, স্কুল ছেলেবেলা আসে, এসে বসতে পারে। কতজন বাচ্চা আছে তাও? তাও অনেকগুলোই আছে, ৭০ জনের মতন আছে ছেলেবেলে যদি আসে। গর্ভবতী মহিলা? ৭-৮ জন হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম গীতা গোস্বামী। অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। এই কেন্দ্রে গর্ভবতী মায়েরাও আসতে পারেন না ভয়ের কারণে। যখন তখন এখানে বিষধর সাপের আনাগোনা। প্রায় ৭০ জন পড়ুয়া থাকলেও এখনও পর্যন্ত ধাত্রীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩১৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনো পাকা ঘর নেই। সেখানে নির্বিঘ্নে পড়ুয়ারা বসে পঠন পাঠন করতে পারে না। বারবার প্রশাসনের কাছে দরবার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং স্থানীয়রা। সেখানে প্রশাসনিক আধিকারিকরা এসে দেখেও গেছেন পরিস্থিতি, কিন্তু এখনো পরিস্থিতির বদল ঘটেনি। যাতে স্কুলটা সারানো হয়, সব ছেলেপিলে বাইরে। সমস্যা কি হচ্ছে? সব সময় বর্ষা হলেই জলে সব ভিজে যাচ্ছে, নামতে পারে না। আমরা খাবার নিতে সেখানে দাঁড়িয়ে থাকি, ভিজে যাই। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ধাত্রীগ্রাম বড় সরাসপুর। কাউকে জানানো হয়েছিল? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে, আমরা অঞ্চলে পর্যন্ত গেছিলাম, তাও কোনো সুরাহা হয় না। হ্যাঁ, যে যিনি রান্না করেন তিনি যেটা বলেছেন সেটা সঠিক কথাই বলেছে। আপনি ঘরটা দেখছেন নিশ্চয়ই কি অবস্থা আছে। এখানে ছাত্ররা বসতে পারে না, ছাত্ররা বসতে পারে না, এমনকি বিষধর সাপটাও বেরোয় ঘর থেকে। সাপ আছে? কেন আছে, সাপ আছে। সাপ আমরা বেরোতেও দেখেছি, ঢুকতেও দেখেছি ঘরের মধ্যে। ঠিক আছে, আমরা এই ব্যাপারে অনেককে জানিয়েছি, আমাদের এখানকার যারা ইয়েরা আছে, বিডিও অফিসেও আমরা জানিয়েছি, কোনো কিছু হয়নি। আচ্ছা, তো আমরা চাইছি যেন কমসম মেঝেটা টিনটা দিয়ে স্কুলটা ঠিকঠাক হয়, মানে ছাত্ররা যেন এসে বসতে পারে। এই যে সাপ, আপাতত এলাকার মানুষের দাবি একটাই, প্রশাসনিক সহযোগিতায় খুব দ্রুত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পাকা নির্মাণ গড়ে উঠুক, যাতে সেখানে বসে পড়ুয়ারা তাদের পঠন পাঠন করতে পারে, গর্ভবতী মায়েরা আসতে পারে এই কেন্দ্রে। কমল বোরা ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।